দেখেন যুব দলের সভাপতির উপরে কিভাবে অতর্কিত হামলা চালাইতেছে জামা শিবির। ইতিমধ্যে ভবিষ্যৎ পাইলট প্রশাসন কিভাবে সব হুন্ডা হয়েছে জামাতের, সব হুন্ডা হয়েছে জামাতের। সাংবাদিক হুন্ডা তো কম। ওই যে ওরা নিয়ে গেছে, ওই যে হসপিটাল নিয়ে যেতেছে। ভাই উজ্জ্বল ভাই ফোন দিছে, গাড়ি স্টার্ট দাও, এই গাড়ি স্টার্ট দাও, এই গাড়ি বাসা দেন, ওদিক দিয়ে দিলাম, ওদিকে রাস্তা আছে কি গাড়িতে গেলেন বাসা দেন। জামাতের সন্ত্রাসীরা আমাদের লোক আহত করে বলাইছে। জামাতের সন্ত্রাসীরা এখানে প্রথমে আমাদের স্বেচ্ছাসেবক দলের এরপরে জামাতের মোটরসাইকেল 200 মোটরসাইকেলে আমাদের লোককে আহত করে। জামাতের লোক আইসা, জামাতের সন্ত্রাসীরা আইসা আমাদের বিধান শিক্ষাকে আহত করে। কিসের জন্য আমাদের লোক এখান দিয়ে ভোট চাইতেছে, বলতেছে তোরা সন্ত্রাসী চাঁদাবাজি, তোরা ভোট চাস কেন? এরপরে আমাদের অন্য নেতাকর্মী আসার পরে একে একে আমাদের 8 থেকে 10 জন লোককে ওরা আহত করে। মাথা মাথায় পিটান দেয় আমাদের সবুজকে এবং মধুসূদনীয় যুবদলের সভাপতি বিধান শিক্ষাকে, মধুসূদনীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনিরানীকে আহত করে। এরা সেনাবাহিনীর খবর পাইয়া এখন চলে গেছে এখান থেকে। সেনাবাহিনী আইসা ওদের পিটাইছে এখান থেকে। সেনাবাহিনী আইসা স্পষ্ট দেখছে ওদের ফিরাইতে পারে নাই। পিঠটা দেখেন ওরা 100 মতো মোটরসাইকেল নিয়ে আসে, 100 মতো মোটরসাইকেল নিয়ে এসে আমরা সেনা ক্যাম্পে খবর দেই। সেনাবাহিনী আসার পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে খলনায়কের ভিতরে সেনাবাহিনীর হস্তক্ষেপে ওরা এখান থেকে পালায়ন করে। আমাদের বিএনপির 3 জন নেতা এখানে আহত। আমাদের সেনাবাহিনী এর বাড়ি এখানে না স্যার। তাহলে এই সময় কেন আসছে? উনি এই জায়গা থেকে হঠাৎ করে কেন আসছে এই জায়গায়? এখানে তো লাশ, উনি এখানে তো লাশ, উনি কেন উনি এত বড় সন্ত্রাস। হুন্ডা মারামারি করলো।